নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারে ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো হাই ফাইবার ডায়েট বিষয়ে। ইউটিউবের অনেক ভিডিও আছে যেখানে বলা হয়ে থাকে যাদের কনস্টিপেশন আছে তারা হাই ফাইবার ডায়েটকে ফলো করুন। কিডনি পেশেন্টদের হাই ফাইবার ডায়েট অ্যাপ্লাই করা উচিত কি না তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই ফাইবার ডায়েট যে কোনো মানুষের জন্যই উপকারী, কিন্তু একজন কিডনি ফেইলার পেশেন্টের বডি কন্ডিশন নর্মাল পার্সনের থেকে আলাদা হয়ে থাকে। একজন কিডনি পেশেন্ট হাই প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন না, চিকেন মাটন খেতে পারেন না, ফিশ সামান্য পরিমাণে খেতে পারেন, ডিম উইদাউট ইয়ক খেতে পারেন। তার কারণ হাই প্রোটিন ফুড খেলে বডিতে ক্রিয়েটিনিন লেভেল বৃদ্ধি পেতে থাকবে। হাই ফাইবার বেশিরভাগ পাওয়া যায় বিভিন্ন ফল, সবজি এবং ড্রাই ফ্রুটস এসব থেকে। ফাইবার টু টাইপ হয়ে থাকে, সলিউবল ও ইনসলিউবল। একজন কিডনি ফেইলার পেশেন্টের জন্য ফাইবার ফুড সিলেক্ট করতে হবে এমনভাবে যাতে ফুডে থাকা আদার্স প্রপার্টিস তার কোনো ক্ষতি না করে, কারণ একজন কিডনি রোগীর সব ধরনের ফল ও সবজি খেতে মানা করা হয়ে থাকে বা একজন ডক্টর নিষেধ করে থাকেন। জেনে নিন কি কি খেতে হবে এবং কিভাবে খেতে হবে। হাই ফাইবার যে কোনো সবজিতে থাকে, তাই সবজির কোয়ান্টিটি বাড়ালে অটোমেটিক হাই ফাইবার ডায়েট হয়ে যাবে। যদি আপনি রুটি খান তবে গাজর ও ফুলকপির সঙ্গে খান, তবে তা আপনার জন্য উপকারী হাই ফাইবার ফুড হবে। এতে বডিতে ভিটামিন মিনারেলস একসঙ্গে পৌঁছাবে যা আপনার উইকনেসকে দূর করবে। কলা, আলু, যে কোনো ধরনের শাক একজন কিডনি ফেইলার পেশেন্টের অ্যাভয়েড করে চলতে হবে, কারণ এগুলোতে পটাশিয়াম লেভেল খুব হাই পরিমাণে থাকে যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে। ধরুন অনেকে আছেন যে আমি সব খাবার খাবো, দেখি কি হয়, এই ভেবে তিনি খেয়ে নিচ্ছেন। নেক্সট 2 ডেজের মধ্যে দেখবেন বা 3-4 দিনের মধ্যে দেখবেন তার বডিতে দুটো চেঞ্জেস আসবেই। ফার্স্ট, বিপি শুট আপ হয়ে যাবে, মেডিসিন উনি নিচ্ছেন তবুও তার বিপি শুট আপ হতে থাকবে। সেকেন্ড, বডিতে সোয়েলিং আসবে। এই দুটো কন্ডিশন সল্টের মাত্রা বেশি থাকলেও হয়ে যায়, সল্টি খাবার জন্যও হয়। একজন কিডনি ফেইলার পেশেন্টের বডিতে সোয়েলিং বেশি হলে ফুসফুসে জল জমতে শুরু করবে, যার ফলে শ্বাসকষ্ট হওয়া তার স্টার্ট হয়ে যাবে। কিডনি ফেইলার পেশেন্টকে সল্টি খাবার ও টক জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে হবে, সঙ্গে হাই পটাশিয়ামযুক্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে। সবজির মধ্যে আপনি করলা, মূলা, গাজর, পেঁয়াজ, রসুন, বেগুন, পটল, ঝিঙে, কুমড়ো, ঢ্যাঁড়স, ক্যাপসিকাম এবং ফুলকপি, শসা এসব খেতে পারেন। একজন কিডনি ফেইলার পেশেন্ট খেতে পারেন ফলের মধ্যে আপেল এবং পেয়ারা। এই দুটো ফল কিডনি ফ্রেন্ডলি, এবং বাকি যেসব ফল আছে যেগুলো কাঁচা অবস্থায় টক এবং পাকা অবস্থায় মিষ্টি, এই জাতীয় ফল একজন কিডনি ফেইলার পেশেন্টের অ্যাভয়েড করা উচিত। আর ডেইলি একই টাইপের খাবার আপনি খাবেন না, এতে আপনার স্বাদ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র সবজি খেয়ে যাচ্ছেন বা ভাজা খেয়ে যাচ্ছেন এরকমভাবে প্রতিদিন আপনার খাবারের স্টাইলটাকে চেঞ্জেস রাখুন। কোনো দিন হালকা মনে হলো পোস্ত দিয়ে খেলেন, হালকা সরষা দিয়ে খেলেন, তবে পোস্ত এবং সরষা ডেইলি বেসিসে কনজিউম করা যাবে না, উইকলি 1 টাইমস। বেশিরভাগ কিডনি ফেইলার পেশেন্টদের খাবারের প্রতি অনীহা দেখা দেয়, তাই আপনাকে খাবারের কোয়ান্টিটি এবং খাবারের স্টাইল, রান্নার কুকিং স্টাইলকে আপনাকে চেঞ্জ রাখতে হবে, তবে দেখবেন খাবারের প্রতি তার চাহিদাটা বাড়তে থাকবে। যদি আপনি কন্টিনিউ খাবারকে সঠিকভাবে না রাখেন তবে কখন আপনার ডায়ালিসিস স্টার্ট হবে তা বলা মুশকিল। এমনটা নয় যে আপনার বডি খুব উইক হয়ে গেছে এবং ডায়ালিসিসের জন্য আপনাকে ডক্টর পরামর্শ দিয়েছেন কিন্তু ডায়ালিসিস আপনার বডি নিতে পারছে না। তাই আপনাকে অবশ্যই আপনার শরীরকে মেনটেন করে চলতে হবে, তার সঙ্গে অবশ্যই আপনার কিডনিরও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত সোয়েলিং এবং বিপি শুট আপ যেন না হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং খাবার তালিকা আপনাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। যদি শরীর না থাকে তবে রোগের চিকিৎসা করবেন কেমন করে? তাই কিছু পেশেন্ট আছেন যারা খেতেই চাইছেন না, তাই তাদের
যেসব খাবার অ্যাভয়েড করার কথা বলা হয়ে থাকে তার মধ্যে থেকে কিছু খাবারকে ডক্টর অ্যাড অন করে দেন, কারণ তার আগে শরীরটাকে বাঁচাতে হবে, দেন ট্রিটমেন্ট। এইসব জিনিস আপনাকে বুঝে চলতে হবে, তবে আপনি বেশি দিন ধরে সার্ভাইভ করতে পারবেন। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যে একজন কিডনি ফেলার পেশেন্ট কিভাবে ডায়েট কন্ট্রোল করবেন এবং ডায়েটে তিনি কী কী খাবেন। আপনার সমস্যা বুঝুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।